হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র। কোষে দেখি 3.1 পেজ 38-এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা শুরু করব এক কোষে দেখি 3-এর 1 দাগের অঙ্কগুলো। এইবার আমরা 1 দাগের অঙ্কটা এখানে শুরু করছি। এখানে আমরা স্থানাঙ্কগুলো লিখে দিয়েছি। এবার এখানে গ্রাফ রেখায় বসাবো। দেখো, এখানে প্রথমে আমরা গ্রাফ আঁকব। এটা প্রথমে আঁকবো, এটা y অক্ষ, এইদিকে আঁকবো x অক্ষ। এটা হবে y ড্যাশ, এইদিকে হবে x ড্যাশ। এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। এবার এখানে আমাদেরকে 1 দাগের অঙ্কে প্রথম স্থানাঙ্কটা বলেছে 3, 0, মানে এখান থেকে এটা হচ্ছে মূল বিন্দু। এখান থেকে আমাদেরকে 3 মানে x অক্ষের ডান দিকে যেতে হবে 3 ঘর, 1, 2, 3। আর y এর মান আছে 0, মানে এখানেই থেকে যাবে, উপরেও যাবে না নিচেও যাবে না। তো বিন্দুটা আমরা এখানে পেলাম, এইটা হলো 3, 0 বিন্দু। এবার তারপরেরটা আছে 0, 8। তো x এর মান 0, মানে 0 মানে এখানেই থেকে যাবে। আর y এর মান আছে 8 প্লাস আছে, সেই জন্য উপরে যাবে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে হবে, এই বিন্দুটা হবে 0, 8। তারপরে 3 নম্বরটা আছে -5, 0। -5, x এর মান -5, মানে এই দিকে যাবে, বাম দিকে, 1, 2, 3, 4, 5 ঘর। আর y এর মান হচ্ছে 0, মানে এখানেই থেকে যাবে, x অক্ষের উপরেই থেকে যাবে। তো এইটা হলো -5, 0। তারপরে 4 দাগেরটা আছে 0, -6। 0 মানে এখানে মূল বিন্দুতে, আর -6, y এর মান -6, মানে নিচের দিকে যাবে 6 ঘর, 1, 2, 3, 4, 5, 6। এখানে হবে এই বিন্দুটা, এটা হচ্ছে 0, -6 বিন্দু। তারপরে 5 দাগের আছে 6, 4। x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে 4। 6 মানে প্লাস ডান দিকে যাবে, x অক্ষের ডান দিকে, 1, 2, 3, 4, 5, 6। আর y অক্ষের উপরের দিকে যাবে 4 ঘর, 1, 2, 3, 4। এখানে হবে 4। এই বিন্দুটা হচ্ছে 6, 4 বিন্দু। এবার 6 দাগেরটা বলছে -7, 4। -7, x এর মান -7, মানে বাম দিকে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7। আর y এর মান হচ্ছে 4, মানে উপরে যাবে, 1, 2, 3, 4। এখানে হবে, এই বিন্দুটা হলো -7, 4। তারপরে 8 দাগেরটা আছে 7 দাগেরটা আছে 9, -9। 9 মানে এইদিকে যাবে, ডান দিকে যাবে, x অক্ষের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর y এর মান -9, মানে নিচের দিকে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই বিন্দুটা হবে 9, -9। লাস্ট 8 দাগেরটা হচ্ছে -4, -5। -4, x মানে বাম দিকে যাবে, 1, 2, 3, 4। আর -5 নিচে যাবে, 1, 2, 3, 4, 5। সরি, -y এখানে। তো এখানে হলো -4, -5। এবার আমাদেরকে এই বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেল। আমাদেরকে এখানে একটা বিষয় জানার আছে, এইটা হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ। এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ।
এটা হচ্ছে তৃতীয় পাদ, এইটা হবে চতুর্থ পাদ, চতুর্থ পাদ। এবার আমাদেরকে কোশ্চেনটা বলেছে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি। তো আমাদেরকে কোনটা কোন পাদে অবস্থিত আছে আমাদেরকে বা কোন অক্ষে অবস্থিত লিখতে হবে। তো এখানে আমরা পেলাম, প্রথমটা পেলাম 0 30, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। এখানে লিখব এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তারপরে 08, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। -50, এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তারপরে 0 - 6, এটা হচ্ছে এইটা ওয়াই অক্ষের 5 - 0, ঠিক আছে, এক্স অক্ষের। আর 0 - 6, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। 6 - 4 হচ্ছে এটা প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। তারপরে 6 দাগেরটা হচ্ছে -7 - 4, এটা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। তারপরে আছে 9 - 9, এটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। তারপরে হচ্ছে -4 - 5, এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত, অবস্থিত। এটাই হয়ে গেল এক দাগের অ্যান্সার। এবার আমাদেরকে 2 দাগের অঙ্কটা করতে হবে। এখানে 2 দাগের অঙ্কটা বলছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যা তৃতীয় পাদে অবস্থিত। এই অঙ্কটা আমাদেরকে এবার গ্রাফ রেখায় বসাতে হবে এবং 5টা বিন্দু আমাদেরকে স্থাপন করতে হবে যা হবে তৃতীয় পাদে অবস্থিত। এইবার গ্রাফ রেখায় আমরা এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব টানব। এখানে দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইখানে হবে, এইটা হবে ওয়াই অক্ষ। এখানে আমরা নাম দিব এক্স ও এক্স ড্যাশ আর এইটার নাম দিব ওয়াই ও ওয়াই ড্যাশ। হয়ে গেছে। এইবার আমাদেরকে বলেছে কি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি, তো যারা তৃতীয় পাদে অবস্থিত। তো আমরা এখানে প্রথমে জানি আমরা এইটা হচ্ছে আমাদের প্রথম পাদ,
প্রথম পাদ, এইটা হচ্ছে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, এইটা হলো তৃতীয় পাদ, এইটা হবে চতুর্থ পাদ, চতুর্থ পাদ। তো আমাদেরকে 5টা বিন্দু স্থাপন করতে বলেছে যা কিনা তৃতীয় পাদে অবস্থিত। তো আমরা এখানে দেখো এবার গুনবো, এখান থেকে 1 2 3 4 5, 1 2 3। তো এইটা যদি আমরা বিন্দু নিই, এটা তৃতীয় পাদে, তো এটা -5 ঘর গেলাম, আর এখানে y এর মান হলো -3, একটা বিন্দু হয়ে গেল। এবার আরও একটা বিন্দু যদি নিই আমরা, 1 2 3 4 5 6 7, 7, আর এদিকে যাব 1 2 3, 3 যদি যায় এখানে, তো এটা হয়ে যাবে -7 -3, দুটা হলো। এবার আমরা আবার একটা বিন্দু নিব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, আর এইদিকে যাব আমরা 5 ঘর, 1 2 3 4 5, এখানে একটা বিন্দু নিলাম, এইটা হলো -10 -5, তিনটা বিন্দু হলো, আরও দুটা এখান থেকে নিব। তো এখানে ধরো 1 2 3 গেলাম, আর এইদিকে যাব আমরা 5 ঘর, 1 2 3 4 5, এইখানে ধরো এই বিন্দুটা হলো -3 -5, চারটা হলো। আর একটা আমরা নিব, এখানে ধরো 1 2 3 4 5, আর এইদিকে যাব 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা হবে -5 -10। এই 5টা বিন্দু আমরা নিলাম যারা কিনা তৃতীয় পাদে অবস্থিত। তো আমরা এখানে লিখে দিব তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু হলো, কি কি হবে? এখানে আমরা একটা পেয়েছি -7 -3, একটা পেয়েছি -10 -5, আর পেয়েছি আমরা এখানে 3 নম্বর আছে -5 -3, আর আছে -3 -5, আর একটা আছে -5 -10। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলেছে নিচের বক্তব্যগুলি রৈখিক সহা সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে গ্রাফ রেখায় বসাতে হবে না, আমাদেরকে শুধু রৈখিক সহা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো প্রথম অঙ্কটা 3-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে? 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। এর সাহায্যে আমাদেরকে একটা রৈখিক সমীকরণ তৈরি করতে হবে। এবার আমরা 3-এর 1 দাগের অঙ্কটা এখানে শুরু করছি। এখানে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, কি ধরি একটি খাতার দাম x টাকা, ধরি একটি খাতার দাম সমান x টাকা এবং একটি পেনের দাম ধরে নিতে হবে y টাকা এবং একটি পেনের দাম সমান y টাকা।
ঠিক আছে। এবার আমাদেরকে এখানে বলেছে 3টি খাতার দাম বের করতে হবে। অতএব এখানে আমরা লিখব 3টি খাতার দাম। খাতার দাম কত হবে? 3টি খাতার দাম হবে, একটি খাতার দাম যদি টাকা হয় তো 3টি খাতার দাম কত হবে? 3 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে হবে 3 ইন্টু এক্স, এত টাকা, সমান এটাকে আমরা লিখতে পারি 3x টাকা। একইভাবে এখানে বের করতে হবে দুটি পেনের দাম কত। তো এখানে একটি পেনের দাম আমাদেরকে বলেছে টাকা, তো দুটি পেনের দাম কত হবে? দুটি পেনের দাম হবে, পেনের দাম সমান হবে 2 গুণিত ওয়াই, এত টাকা, সমান এইটা হয়ে যাবে 2y টাকা। এবার আমাদেরকে কোশ্চিনে বলেছে কি এই দুটা যোগ করে আমরা কত টাকা পাচ্ছি? 55 টাকা। মানে 3টা পেনের দাম, আর সরি 3টা খাতার দাম আর দুটা পেনের দাম মিলে আমরা মোট খরচ করেছি 55 টাকা। তো প্রথম শর্তানুসারে আমরা লিখব, প্রথম শর্তানুসারে 3x প্লাস 2y সমান কত বলেছে? বলেছে 3টি খাতা ও দুটি পেনের মোট দাম বলে দিয়েছে 55 টাকা। তো 3টি খাতা এই দুটাকে যোগ, মোট বলে যোগ করে দিতে হবে, এইটা বলেছে 55 টাকা। এইটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয়টা আবার বলেছে 4টি খাতা ও 3টি পেনের মোট দাম আমাদেরকে 75 টাকা বলেছে। তো আমরা এখানে একটি খাতার দাম পেয়েছি টাকা। তো একইভাবে যেমন 3টি খাতার দাম বের করলাম আমরা, ওইভাবে এখানে আমাদেরকে 4টি খাতার দাম বের করতে হবে। 4টি খাতার দাম কত হবে? এইটা একটি খাতার দাম যদি টাকা হয় তো 4টি খাতার দাম হবে 4 ইন্টু এক্স সমান 4x টাকা। ঠিক আছে। এইবার আমরা আর বলেছে এখানে 3টি পেনের দাম বলেছে, 3টি পেনের দাম সমান কত হবে? একটি পেনের দাম টাকা, তো 3টি পেনের দাম হবে 3 ইন্টু ওয়াই সমান এইটা হয়ে যাবে 3y টাকা। এবার বলেছে 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তো আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে 4x প্লাস 3y সমান 75। এইটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3-এর 2 দাগের অঙ্কটা। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তো এখানে আমাদেরকে প্রথমে অঙ্কটাতে ধরে নিতে হবে, ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। এখানে আমরা প্রথমে ধরে নিব, ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। এবার প্রথম শর্তানুসারে আমাদেরকে বলেছে কি দুটি সংখ্যার যোগফল বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল মানে x প্লাস ওয়াই সমান বলেছে 80। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্তানুসারে
কি বলেছে? বলেছে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। ওই সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স আর ওয়াই এর বিয়োগফল, এক্স বিয়োগ ওয়াই এর 3 গুণ মানে 3 সমান কত বলেছে? বলেছে বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তো বড় সংখ্যাটি কত? এক্স, এক্স থেকে 20 বেশি, যোগ 20। এবার এটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস ওয়াই মাইনাস এক্স সমান 20। এইটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা করব 3-এর 3 দাগের অঙ্কটা। এখানে বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। এবার এইটা দিয়ে আমাদেরকে রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এবার আমরা 3-এর 3 দাগের অঙ্কটা করব। তো এখানে প্রথমে ধরে নিতে হবে, ধরি ভগ্নাংশটির লব এক্স, ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই। তো প্রথম শর্তানুসারে কি বলেছে? এখানে আমরা জানি এটা উপরেরটাকে বলে লব আর নিচেরটা হলো হর। তো আমাদেরকে প্রথম শর্তানুসারে বলেছে, প্রথম শর্তানুসারে কি বলেছে? বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, তো এখানে লব আছে আমাদের এক্স, এর সাথে 2 যোগ করলে হবে এইভাবে, আর হরের সঙ্গে 2 যোগ করলে, হর হচ্ছে ওয়াই, এর সাথে 2 যোগ করলে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয়, ভগ্নাংশটির মান কত হবে? 7/9, 7/9। এইটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। আবার বলেছে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? বলেছে কি এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তো ভগ্নাংশটির লব হচ্ছে এক্স, এর সাথে 3 বিয়োগ করলে এবং ওয়াইয়ের সাথে, হরের সাথে 3 বিয়োগ করলে এই ভগ্নাংশটি হয় কত? 1/2। এটাই হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইবার আমরা করব 3-এর 4 দাগের অঙ্কটা। এখানে কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। এবার আমরা করব 3-এর 4 দাগের অঙ্কটা। এখানে আমাদেরকে প্রথমে ধরি এককের ঘরের অঙ্ক এক্স, ধরি এককের ঘরের অঙ্ক এক্স এবং দশকের ঘরের অঙ্ক ওয়াই। তো অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে আমরা এখানে জানি এটা একক, এটা দশক। এককের ঘরে 1 হয় আর দশকের ঘরে হয় 10। তো এখানে যদি আমরা এক্স ধরি একক, তো এক্স হবে এক্স আর দশক ওয়াই, মানে এর সাথে 10 গুণ হয়ে যাবে ওয়াইয়ের সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সংখ্যাটি এখানে আমরা কি লিখব? সংখ্যাটি হবে সমান 10y প্লাস এক্স।
এবার আমাদেরকে লিখতে হবে প্রথম শর্তানুসারে প্রথম শর্তটা আমাদেরকে কি বলেছে, বলছে দুটি অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তো দশকের অঙ্কটা কি হচ্ছে ওয়াই, এখানে আমরা লিখব ওয়াই, আর এককের সংখ্যাটি হচ্ছে এক্স। এর দুই গুণ মানে এর হবে 2 গুণিত এক্স। ঠিক আছে, এইটাই হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্তটা কি বলেছে, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। তো এখানে আমরা লিখব অঙ্কটিকে উল্টে লিখলে সংখ্যাটি হবে, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে সমান, এটা উল্টে লিখলে এটা 10x হয়ে যাবে, 10x আর প্লাস দশকের অঙ্কটা y, এটাই হবে উল্টে লিখলে। তো এটা এবার দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারি, দ্বিতীয় শর্তানুসারে কি হবে, বলছে কি অঙ্কদ্বয়ের উল্টে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। তো আমরা যে সংখ্যাটা পেলাম 10x প্লাস ওয়াই, এই সংখ্যাটা পেলাম, আর মূল সংখ্যাটা কি হচ্ছে আমাদের, সমান মূল সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স, এইটা থেকে 27 কম মানে বিয়োগ 27। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার আমরা এটাকে কি করব, এটাকে যদি আমরা এইভাবে লিখি, বা 27টাকে এই পারে নিয়ে চলে আসলাম, 27 সমান এইটাকে আমরা লিখতে পারি 10y প্লাস এক্স ছোট বন্ধনী, আর এটাই পারে এসে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 10x যোগ y। ঠিক আছে, বা এটাকে আমরা যদি উল্টে লিখে দিই তো এটা হয়ে যাবে 10y প্লাস 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই সমান এটা হয়ে যাবে 27। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 4 দাগের অঙ্কগুলো। এখানে দেখো, এখানে 4 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে নিচের বক্তব্যগুলি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। প্রথমে অঙ্কগুলোর সমীকরণ আকারে লিখতে হবে এবং সমীকরণ আকারে লেখার পরে সমীকরণগুলির লেখচিত্র তৈরি করতে হবে। তো 1 দাগের অঙ্কটা কি বলেছে, বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছে তোমাদেরকে কিভাবে করতে হবে। ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর, এইভাবে ধরে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। তো আমি চলো শুরু করছি এবার 4-এর 1 দাগের অঙ্কগুলো। এবার 4-এর 1 দাগের অঙ্কটা আমরা করব। 4-এর 1 দাগের অঙ্কটা, তো বইয়ে যেটা বলেছে ধরি সুজাতার পিতার বয়স, সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার বয়স y বছর। তো শর্তানুসারে
স্যারে কি হবে, কোশ্চিনটা কি বলেছে, বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তো সুজাতার পিতার বয়স কত আছে, এক্স বছর। আর সুজাতার পিতা হচ্ছে সুজাতার বয়স থেকে 26 বছরের বড়। তো সুজাতার বয়স হলো ওয়াই বছর, এর থেকে 26 বছরের বড়, মানে +26। এটাই হয়ে গেল সমীকরণ। এবার সমীকরণটিকে আমাকে লেখচিত্র আকারে বের করতে হবে। তো এখানে এর মান বের করতে হবে আমাদেরকে। এখানে এইভাবে একটা ঘর তৈরি করতে হবে। এখানে হবে এক্স, এখানে হবে ওয়াই, এর তিনটা মান বের করতে হবে। তো এখানে দেখো, এখানে এক্স সমান কত আছে, ওয়াই +26। তো এখানে ওয়াইয়ের মান যদি আমরা একটা বসাই, ধরো ওয়াইয়ের মান এখানে 0 বসালাম। এখানে যদি আমরা ওয়াইয়ের মান 0 বসাই, তো এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 26। আবার দ্বিতীয়টা, এখানে ওয়াইয়ের মান যদি আমরা 1 বসাই, তো এখানে এক্স এর মান কত হবে, 26 + 1 সমান 27 হয়ে যাবে। সেম একইভাবে এখানে যদি ওয়াইয়ের মান আমরা 2 বসাই, এখানে 2 বসাই, তো এক্স এর মান কত হবে, 26 আর 2 এ 27, 28। তো এখানে আমরা লেখচিত্রের যে সমীকরণের বিন্দুগুলো পেলাম, কি কি পেলাম, একটা পেলাম 26, 0, একটা পেলাম 27, 1, আর একটা পেলাম 28, 2। এই বিন্দুগুলোকে এবার আমাদেরকে গ্রাফ রেখায় বসিয়ে দেখাতে হবে। তো এখানে দেখো, আমি এবার গ্রাফ রেখায় তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এখানে আমরা টানবো, এইটা হলো ওয়াই অক্ষ, এইটা হবে এক্স অক্ষ। এখানে আমরা নাম দিব ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে হবে এক্স ড্যাশ, আর এই পারে হবে এক্স। তো আমরা এখানে মান পেয়েছি, প্রথমটা আছে 26। তো এক্স এর মান 26, মানে 26 ঘর এই দিকে ডান দিকে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এখানে হচ্ছে 26 আর 0, মানে এখানেই থেকে যাবে। এইটাকে আমরা আর একটু বড় করে নিব, বাড়িয়ে এখানে এক্স অক্ষটাকে আমরা এখানে লিখব, ঠিক আছে। তো এখানে আমরা পেলাম 26, 25, এইটা হবে 26, 26 0, মানে এইটাই বিন্দুটা হবে, এটা হবে 26 0। এবার আছে আমাদের 27, 27 1। তো 27 এখানে 26, 27 আর 1 হবে এইটা, প্রথম পাদে যাবে, এটা হবে 27 1। তারপরে আছে 28 2। তো 26 27 28, 28 2 হবে 1 2, এইটা হলো 28 2। এবার এটাকে যদি আমরা টানি, তো এটা হয়ে যাবে, লেখচিত্র অঙ্কন হয়ে যাবে, একই সরলরেখায় অবস্থিত হবে। দেখো 1 2 3, এখানে দিব এ বি, এইটাই হয়ে গেল আমাদের লেখচিত্র। এবার 4-এর 2 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 15। তো আমরা এখানে প্রথমে ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। তো শর্তানুসারে সংখ্যা দুটি কি হবে, এক্স প্লাস ওয়াই সমান 15। এইভাবে দেখো, এবার আমি অঙ্কটা করছি। এটা হচ্ছে 4-এর 2 দাগের অঙ্ক। তো এখানে আমরা ধরি বড় সংখ্যাটি
সংখ্যাটি এক্স আর ছোট সংখ্যাটি হলো ওয়াই। শর্তানুসারে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে সংখ্যা দুটির যোগফল, দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল বলে দিয়েছে 15। তো এক্স, বড় সংখ্যাটা এক্স আর ছোট সংখ্যাটা হলো ওয়াই, এদের সমষ্টি মানে যোগফল সমান বলে দিয়েছে 15। এবার এটাকে আমরা যদি গ্রাফে বসাই তো বা এটাকে আমরা লিখতে পারি এক্স সমান 15 বিয়োগ ওয়াই। এবার আমরা এখানে মান বের করব, এইভাবে একটা ঘর তৈরি করব। এখানে হবে এক্স, এখানে হবে ওয়াই, এর তিনটা মান বের করতে হবে। তো এখানে এক্স সমান আছে 15 বিয়োগ ওয়াই। তো এখানে ওয়াই এর মান যদি আমরা ধরো 5 ধরি, ওয়াই এর মান 5 ধরলাম, তো 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 10 হবে, এক্স এর মান 10 হবে। এখানে ওয়াই এর মান যদি আমরা 10 ধরি, 10 ধরলাম, তো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 5। এখানে ওয়াই এর মান যদি আমরা ধরো 8 ধরলাম, 8 8 8 থেকে যদি 15 বিয়োগ করি, 8 9 10 11 12 13 14 15, এইটা এক্স এর মান হবে 7। তো এখানে আমরা বিন্দুগুলো কি কি পেলাম? 10 5, আর পেলাম আমরা 5 10, আর পেলাম আমরা 7 8। এটা সবটা প্লাস আছে, তো এগুলো সব যদি আমরা গ্রাফ রেখায় বসাই তো এটা সবটা প্রথম পাদেই হবে। তো দেখো এবার আমরা এটা গ্রাফ রেখায় বসাবো। এখানে ফের আমরা আগের অঙ্কের মতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিব। এটা হলো এক্স অক্ষ আর এখান থেকে আমরা টেনে নিব ওয়াই অক্ষ। তো এইটা আমরা লিখব এক্স ড্যাশ, এইটা হবে এক্স, এইটা হবে ওয়াই, এইটা হবে ওয়াই ড্যাশ। তো প্রথমে আমরা মানটা কত পেয়েছি? প্রথমে আমরা মান পেয়েছি, এখানে দেখো কত পেয়েছি, এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে 10। তো আমাদেরকে এখানে 10 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর ওয়াই এর মান হচ্ছে 5, 5 মানে উপরে যাবে, 5 ঘর উপরে যাবে, 1 2 3 4 5, এইটা হলো 10 আর 5 বিন্দু। এবার আমাদেরকে দ্বিতীয়টা কত আছে? 5 10, তো এইদিকে 5 ঘর যেতে হবে। আমরা এবার এখান থেকে 5 ঘর যাব, 1 সরি আমাদের এইটা প্রথমটা ভুল হয়েছে, এখানে 10 আমরা এখান থেকে গুনতে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 আর 5 ঘর উপরে যাবে, 1 2 3 4 5, এইখানে হবে, এই বিন্দুটা হবে 10 5। এইটা হবে না, এটা বাদ আমাদের। এবার তারপরে আছে 5 10, তো এখান থেকে 1 2 3 4 5 আর 10 ঘর উপরে যেতে হবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বিন্দুটা হবে 10 5 10 5 10। তারপরে আছে 7 আর 8, তো এইদিকে 7 ঘর যাব আমরা, 1 2 3 4 5 6 7, 7 আর এই উপরে যেতে হবে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, এখানে হবে এই বিন্দুটা। তো এটাকে আমরা এখানে লিখে দেবো 5 10, আর এই বিন্দুটা হবে 8 7 8 7 8। এবার এটাকে আমরা যদি স্কেল দিয়ে দাগটা নিই তো দেখি সরলরেখা হবে, একই সরলরেখাই হবে। আর যদি সরলরেখাই না হয় তো অঙ্কটা ভুল। দেখো একই সরলরেখাই হলো। এবার
4-এর 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। তো এইটা থেকে আমাদেরকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এবার দেখো আমরা অঙ্কটা এখানে শুরু করছি। 4-এর 3 দাগের অঙ্কটা। তো এখানে আমরা লিখব ধরি হর x এবং লব y। ধরি হর, যেহেতু আমাদেরকে বলেছে কি লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9। তো আমরা এখানে প্রথমে ধরব লব x। ধরি লব x এবং হর হবে y। তো অতএব ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হলো সমান x/y। এবার প্রথম শর্তানুসারে আমাদেরকে কি বলেছে? বলেছে লব ও হরের সঙ্গে 2 যোগ করলে, তো লব x প্লাস 2 আর হবে y প্লাস 2 সমান কত হবে? 7/9। এবার এটাকে যদি আমরা হিসাব করি তো এটা বা লিখতে পারি 7y প্লাস 2 সমান 9x প্লাস 2, বা এইটাকে আমরা লিখতে পারি 7y প্লাস 2 7 দুনে 14, এটা হবে 14 সমান এটা হবে 9x প্লাস 9 দুনে 18, বা আমরা এখানে যদি এটাকে করি মাইনাস 9x সমান এটা হয়ে যাবে -7y প্লাস 18 মাইনাস 14, বা এটাকে আমরা লিখতে পারি -9x সমান -7y আর এটা হয়ে যাবে প্লাস 14 যদি বাদ দিই আমরা 18 থেকে, তো কত হবে? 4। বা এখানে আমরা -9x সমান, এখানে যদি মাইনাস কমন নিলি তো এখানে হয়ে যাবে 7y মাইনাস 4, বা আমরা এটা করতে পারি এটা কেটে গেল, তো এখানে থাকলো 9x সমান 7y মাইনাস 4। অতএব x সমান কত পাবো আমরা? 7y মাইনাস 4/9। ঠিক আছে, এইবার এইটার সাহায্যে আমাদেরকে মান বের করতে হবে। তো আমরা এখানে একটা ঘর তৈরি করব। এখানে হবে x আর y। তো এখানে আমরা পেলাম x সমান 7y মাইনাস 4/9। এবার এইখান থেকে আমাদেরকে মান বের করতে হবে। তো এখানে দেখো প্রথমে আমরা এখানে এটা রাশিটা লিখে নিব 7y মাইনাস 4/9। এখান থেকে আমরা x সমান x এর মান বের করব। তো এখানে যদি আমরা y এর মান -2 ধরি, তো 7 ইন্টু -2 মাইনাস 4/9 সমান এটা কত হবে? 7 দুনে 14 মাইনাস 14 মাইনাস 4 আর নিচে হলো 9 সমান এটা হবে 14 মাইনাস 18/9। তো এটা 9 দুনে 18 2 সমান x সমান কত পেলাম আমরা? x সমান পেলাম
-2। তো এখানে আমরা প্রথমে y এর মান -2 ধরলাম, তো x এর মান পেলাম -2। এবার এখানে একটা নিয়ম আছে, দেখো এখানে 9 আছে, এটা 9 এর সঙ্গে প্রথমে আমরা -2 লিখে দেব, এটা থেকে এখানেও -2 লিখব। এবার এখান থেকে যদি আমরা প্রথমে 9 যোগ করতে হবে আর 9 বিয়োগ করতে হবে। তো এইটা যোগ করে আমরা কত পেলাম, 9 থেকে 2 বাদ দিলে আমাদের এইটা হবে 7, আর এটা হবে 9 মাইনাস মাইনাস আছে, তো যোগ করতে হবে, মাইনাসের চিহ্ন বসবে, -9 10 11। ঠিক আছে, এইটা সূত্রটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এই ধরনের যখন আমাদের পরিস্থিতি আসবে তখন এইভাবে আমাদেরকে মানগুলো বের করতে হবে। তো আমরা এখানে y এর মান কত, এখানে পেলাম আমরা y এর মান পেলাম 7, আর এইটাতে পেলাম -11। এবার এইটা যদি আমরা হিসাব করি, তো এখানে দেখো আমি তোমাদেরকে বসিয়ে এখানে করে দেখাচ্ছি একটা। x সমান আছে আমাদের 7y -4/9 সমান x এর মান, y এর মান যদি আমরা এখানে প্রথমে কত পেয়েছি, 7 বসালাম, 7 -4/9 সমান 7 7 49 বিয়োগ 4/9 সমান এইটা হবে 45/9, 5 নং 45 সমান আমরা পেলাম 5। তো এটা x এর মান 7 হলে y এর মান হবে 5, y এর মান হবে 5। সেম এখানে যদি আমরা এবার x সমান 11 বসাই, তো 7y -4/9 আছে, এখানে যদি আমরা -11 বসাই সমান -11 -4/9 সমান এটা 7 11 77 -77 -4/9 সমান এটা হবে 77 78 79 80 81 -81/9, 9 9 81। অতএব x এর মান আমরা এখানে পেলাম -9। -11 যদি বসাই তো এর মানটা পাবো -9। এবার আমরা এখানে কি কি পেলাম, বিন্দুগুলো পেলাম -2 -2, আর একটা পেলাম 5 7, আর একটা পেলাম -9 -11। এবার এইটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো। এখানে এবার আমরা গ্রাফ রেখায় মানটাকে বসাবো। এটা হলো y অক্ষ, এটা হবে x অক্ষ। এখানে আমরা লিখব x x ড্যাশ, উপরে লিখব y, নিচে y ড্যাশ। এবার প্রথম বিন্দুটা কত আছে, -2 -2, তো এইদিকে -2 যাবে, বাম দিকে 1 2, আর নিচের দিকে -2 1 2, এটা হবে -2 -2 বিন্দু। তারপরেরটা আছে 5 7, এইদিকে যাবে 5 ঘর, 1 2 3 4 5, আর 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই বিন্দুটা হবে 5 7। তারপরে কত আছে, -9 -11, -9 মানে এইদিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 9 -9 -9 আর -11 নিচে, এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে হবে। এটা হয়ে গেল আমাদের -9 -11। এবার দেখো এইটাকে এবার যোগ করলে আমাদের একই সরলরেখায় অবস্থিত হবে।
এবার আমরা করব 4-এর 4 দাগের অঙ্কটা। এখানে বলেছে আমাদের আয়তকার উঠানের পরিসীমা 80 সেমি। একটা আয়তকার উঠান আছে, এটা হচ্ছে 4-এর 4 দাগ অঙ্ক। একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে, এর পরিসীমাটা আমাদেরকে বলে দিয়েছে 80 সেমি মিটার। এর থেকে আমাদেরকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা এখানে প্রথমে ধরি উঠানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। শর্তানুসারে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবা। দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান এটা কত বলে দিয়েছে, পরিসীমা 80 বলে দিয়েছে, এখানে আমরা 80 লিখে দিব। এবার বা এখানে মান বসাবো। 2 দৈর্ঘ্য ধরেছি আমরা x প্লাস প্রস্থ ধরেছি y সমান এইটা হয়ে যাবে 80। বা এখানে যদি আমরা x প্লাস y রেখে দিই আর এই দুটাকেই পারে নিয়ে আসলে হবে 80/2, এটা 40 দুনে 80। বা আমরা এখানে লিখতে পারি x প্লাস y সমান 40। অতএব x সমান কত হবে, 40 বিয়োগ y। এবার এখানে আমরা x আর y এর মান বের করব লেখচিত্র অঙ্কন করার জন্য। এখানে হবে x y। তো ধরো এখানে x যদি আমরা 10 বসাই তো এইটা হবে 30। এটা যদি 20 বসাই তো 40 থেকে 20 বাদ দিলে 20। আর এটা যদি আমরা 30 বসাই তো এটা উপরেরটা হবে 10। তো এখানে বিন্দুগুলো পেলাম আমরা 10, 30, একটা 20, 20, আর একটা হবে 10, 30। এই বিন্দুগুলোকে এবার আমাদেরকে গ্রাফ রেখায় বসাতে হবে। এখানে আমরা এবার x অক্ষ আর y অক্ষ টানবো। এটা একদিক থেকে প্রথম পাদে সবটা অবস্থিত হবে, সেই জন্য এইভাবে আমাদেরকে একদিক থেকে দাগটা টানতে হবে, মাঝখান করে আঁকবা। এখানে লিখবো y ড্যাশ, এখানে এটা হবে x ড্যাশ। তো প্রথম মানটা কত আছে আমাদেরকে এখানে আমরা মানটা দেখব। এটা আছে, প্রথমে আছে 30। তো 30 ঘর যাবে আমাদের প্রথমে। 10, 20, এইটাকে আরো বড় করতে হবে, এখানে ভুল হয়েছে কারণ 30 আরো এই দিকে যাবে। তো প্রথমে আছে 30, এটা 10, 20, এটা 30। 30 আর 10 ঘর উপরে যেতে হবে, তো এটা 5, এখানে হবে 10। এটা হলো 30, 10। তারপর এটা আছে 20, 20। তো এইটা এখান থেকে 10, 10, 10, এটা 20, 20, এইদিকে 10, আর এটা 10, 10 যদি হয় আর এইটা হবে 20। এটা হবে 20, 20। তারপরে আছে 30, 10। এখানে 10, 20, 30, 30, 10, 10, 30 আছে, সরি, এখানে যাবে 10 আর এই দিকে যাবে 30 ঘর। 10, 20, এটা হবে 30। এটা হলো 10, 30। এবার এটাকে আমাদেরকে একই সরলরেখায় অবস্থিত কিনা দাগ দিয়ে দেখে নিতে হবে। একই সরলরেখায় অবস্থিত।
এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। এখানে বলছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তো এখানে আমাদেরকে দুটো সংখ্যা ধরে নিতে হবে। ধরি একটি সংখ্যা, ধরি বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। এখানে হবে 4-এর 5 দাগ। ধরি বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। শর্তানুসারে দুটা সংখ্যার বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ, বড়টা হচ্ছে x, তো x গুণিত 5 সমান বলেছে ছোটটির 8 গুণ, ছোটটি হচ্ছে y গুণিত এখানে হবে 8। তো এটাকে আমরা লিখতে পারি 5x সমান 8y, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 8y বাই 5। এবার এইটার আমরা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো বিন্দুগুলো বের করতে হবে। এখানে আমরা দাগ দিব, এটা হলো x, এটা হবে y। এখানে যদি আমরা দেখো প্রথমটা, এখানে যদি আমরা 5 বসাই, দেখো x সমান কত আছে, এখানে আছে x সমান আছে 8y বাই 5। তো এখানে যদি 8 বসা 8 দিয়ে গুণ করি, তো 8 গুণিত 5 বাই 5 সমান এটা হবে 5×8 40 বাই 5 সমান 5×8 40। এখানে y এর মান আমরা ধরলাম 5, তো x এর মান কত পেলাম 8। সেম একইভাবে আবার আমরা দেখো এইটার ভগ্নাংশ থাকলে আমরা একটা সূত্র বলেছিলাম তোমাদেরকে, কি এখানে লিখে দিতে হবে 5, এটাও 5, আর এর সাথে 5 যোগ করতে হবে, একবার 5 বিয়োগ করতে হবে। তো সমান এটা কত হলো 5 5 10, আর এটা হবে 5 থেকে 5 বিয়োগ 0। তো আমরা এখানে এবার যদি y এর মান 10 বসাই বাই 5 সমান এটা হবে 8 10 80, 8 10 80, আর এখানে 5 5 16 80 সমান 16। এটা যদি 10 লি তো এটার মান বেরোবে 16। এইটা যদি 0 নিই তো এটা হয়ে যাবে 0। এটা এবার আমাদেরকে গ্রাফ রেখায় বসাতে হবে। তো আমরা বিন্দুগুলো কি কি পেলাম, একটা পেলাম 8 5, একটা পেলাম 16 10, আর একটা পেলাম 0 0। এবার এই বিন্দুগুলোকে আমাদেরকে গ্রাফ রেখায় বসাতে হবে। এখানে প্রথমে আমি আবার ওইভাবে একইভাবে x y অক্ষ আর x অক্ষ টেনে নিব। এখানে হবে y y ড্যাশ x x ড্যাশ। তো এখানে প্রথম বিন্দুটা আমাদেরকে কত বলেছে এখানে দেখতে হবে। প্রথমটা আছে আমাদের 8 5, তো 8 ঘর যাবে 1 2 3 4 5 6 7 8, আর 5 উপরে 1 2 3 4 5, এইটা হবে 8 5। তারপরে আছে 16 10 16 10 11 12 13 14 15 16, 16 আর 10 এটা 5 এটা 10, এটা হবে 16 10। তারপরে আছে 0 0, এখানে 0 0 হবে, এইটা 0 0। এবার এটাকে আমাদেরকে দাগ টেনে দিতে হবে লম্বা। এটাই হয়ে গেল লেখচিত্র।